তুই ঘর বাঙ্গস কে আর তুই ঘরটা বাঙ্গস কে আর দিনা তুই কে আর ঘর আমার ঘর তো কবে বানাইছো ঘর কার এটা কবে বানাইছো এটা কবে বানাইছো বানাই ঘর তো আমার তুই কার জায়গায় ঘর উড়াইছস না এই সকালে ভাষা একটু ভালো করে বলেন। আচ্ছা জায়গাটা তো আমার সেটা জায়গাটা আপনি মানুষ আনবেন বসবেন তখন আপনি বললেই আপনার জায়গা মানুষ হইব না না এ ভোররাত্রে কাজ করতেছেন চুরের মতন আমরা কানারাই তো করছেন এই বাঙ্গুক থাক সমস্যা নেই এই বাঙ্গুক আপনারা নাকি আমরা এক মিনিট কারণ হ্যাঁ আপনি জানেন কোন এই আপনি যান ওদিক যান ওই ভাবি ওদিক যান যান ওদিক যান বললাম ওদিকে যাই আমরা ওদিক যান তো ক্ষমতা আমরা আইছি আপনাদের ওখানে এটা আমাগো জায়গা আমাগো ঘর আপনাদের জায়গা তোর জায়গা থেকে কাগজ দেখা কাগজ নিয়ে আসেন দরকার কাগজ এবং আমার ছোট ভাইয়ের বউ তাকে মেরেছে, সে প্রেগনেন্ট অবস্থায় ছিল এবং কি তাকে মেরে তার হাড়ের একটা জায়গা ভেঙে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি খন্দকার সেলিম হোসেন। আমার পিতার নাম খন্দকার ফটিক মিয়া। আমি একজন ইতালি প্রবাসী। আজকে সংবাদ সম্মেলনের অর্থ হচ্ছে 94 নং মানাখান 512 নং দাগে 453 নং খতিয়ানে 37% ভূমির মধ্যে আমার বাবা দলিল সূত্রে দলিল চাপড়া সিদ্দিকা 8% জমি কিনে দ্বিতীয়বার দলিল সূত্রে আবু তাহার দেওয়ান সাজেদা মণিমালা সাজেদা বিবি এবং আবু তাহার দেওয়ান মার থেকে 8% জায়গা কিনে টোটাল 16% হাসান আলী দেওয়ানের থেকে কিনে আরো 3%। আর আবু তাহার দেওয়ানের এক ভাগ্নি 2 ভাগ্নি তাদের থেকে কিনে 4%। সর্বমোট 23% জায়গা কিনা হয় এবং ওই 37%-এর ভিত্তিতে ইসমাইল দেওয়ান কিনে 2.5%, সর্বমোট 25.5%। আবু তাহার দেওয়ান সম্পত্তির মালিক আছে 25%, সে বিক্রি করে 25.5। এরপর আমাদের সাথে ঝগড়া সৃষ্টি করার জন্য আবু তাহার দেওয়ান বিআরএস রেকর্ড অনুযায়ী উনি আমাদের কাছে না জানাইয়া এবং তাহার ভাতিজাদের সাথে যোগসাস করিয়া আলামিনের দেওয়ানের সাথে আরো 2.95% জমি বিক্রি করে, যাহা অতিরিক্ত এবং আমার ভূমির ভিতরে তাহারা অবৈধভাবে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিয়া আমার ঘর বাড়ি ভেঙে নিয়ে যায়। 3/2/96 তারিখে, যেখানে দেওয়ানি মামলায় এই ভূমিতে 144-45 ধারা বহাল থাকে এবং স্থগিত আর একটা আদেশ পায়। মিথ্যা রায়ের আদেশে, অর্থাৎ তারা একটা মিথ্যা রায়ের কারণে আমার আদালতের রায় থাকা অবস্থায় আমার ঘর এবং আমার টিনের যে আসবাবপত্র ঘরের সবকিছু তারা নিয়ে গেছে আর কি। তারা নিচে 1 নাম্বার আলামিন দেওয়ান, পলাশ দেওয়ান, মনু দেওয়ান, এর সাথে আরো অনেকেই জড়িত আছে। অনেক ঘটনা 3/2/2026 সালে থেকে একটা রায় 144-45 ধারা আমাদের পক্ষে আইছে, উনিরা নারাজি দিছে। দ্বিতীয়বার আমাদের পক্ষে আল্লাহর রহমত রায় আসছে, এখন শুনানির অপেক্ষায় আছে। আদালতে একটা নিষেধাজ্ঞা জারি করছে। এটার অর্থ হচ্ছে, যেমন এই সম্পত্তি যেইভাবে আছে, যে অবস্থান আছে, আমিও যেতে পারবো না, আমার বাদীও যেতে পারবো না। বাদী একটা সংযোগ করিয়া এলাকার দুষ্কৃতি এবং বিভিন্ন ধরনের তাদের বহিরাগত লোক আইনা 3 তারিখ সকাল 7টা বাজে আমার ঘর সবকিছু ভাঙ্গিয়া চুরা তারা নিয়ে গেছে এবং আমার ছোট ভাইয়ের বউ তাকে মেরেছে, সে প্রেগনেন্ট অবস্থায় ছিল এবং কি তাকে মেরে তার হাড়ের একটা জায়গা ভেঙে গেছে। সে নড়িয়া হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্স, নড়িয়া কমপ্লেক্স মূলভূত হাসপাতালে ভর্তি আছে। আমি তার এটার ন্যায্য বিচার চাই। আপনাদের কাছে আমার একটাই দাবি, আমরা যেহেতু প্রবাসী, আমাদের বিভিন্নভাবে হয়রানি করে এবং বিভিন্নভাবে হয়রানি মুক্ত এবং বিভিন্নভাবে আমাদের যেমন শান্তিপূর্ণভাবে চলাফেরা করতে, এই অন্যায়ের জন্য আমরা তাদের শাস্তি দাবি করছি।